আজ আমরা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে একটা স্মার্ট ওয়াচ। তো স্মার্ট ওয়াচটাকে আমরা আজকে আনবক্সিং করব। দাম নিয়েছে 499 টাকা। আমাদের ফ্লিপকার্টের এখন অফার চলছে, তোমরা সবাই জানো, সবাই অনেক কিছু কিনছে। সবার কাছে এসবিআই ক্রেডিট কার্ড আছে, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে, অ্যামাজনের ফেস্টিভ্যাল চলছে। তো সবাই যত তাড়াতাড়ি পারে সব কিছু কিনে ফেলো। আর আমরা তো একটা ছোট্ট ঘড়ি কিনেছি। ঘড়িটা যখন দিতে এসেছিলো অর্ডার, তখন নাকি নতুন নিয়ম হয়েছে ফ্লিপকার্টে সব আনবক্সিং করে ওরা দেখে নেবে ঠিকঠাক মাল এসেছে কিনা, তার জন্য দিয়েছে পুরো এর ছিঁড়ে, মানে বাক্সে ছিঁড়ে দিয়েছে। কিছু করার নেই, তবে আনবক্সিং ওরাই করে দিয়ে গেছে, আমরা শুধু শো করব তোমাদের কাছে। ওইটা বেসিক্যালি কারোর জন্যই কিনা না। দেখা যাক ভেতরে কি পাওয়া যায়। ভাই ঘড়ি বলেছি, স্মার্ট ওয়াচ, স্মার্ট ব্রেসলেট দিয়েছে। আদৌ কি কিছু আছে? এ ভাই বাক্সে ওয়েট কিছু নেই এতে, কোনো ম্যানুয়াল দেয়নি। আচ্ছা, ডাউনলোড করার জন্য অ্যাপস দিয়েছে, যেটা ডাউনলোড করতে হবে। চার্জটা কীভাবে দিতে হবে দেখিয়ে দিয়েছে। এইটুকু আমরা পারি, এতে বলতে হবে না। ভাই ক্যাশব্যাক দেখো, 1000 থেকে 2000 টাকা। 400 টাকার ঘড়ি কিনে 1000 থেকে 2000 টাকা, ভাবতে পারছো? কোনো ব্যাপার না, লাভের লাভ। কারোর লাগবে দেখে নাও, ভালো করে করে নিতে পারে কেউ, কারোর যদি লাগে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। 5 স্টার কি বলছে, নাও ইউ ক্যান গেট এ চার্জ টু উইন পেটিএম ক্যাশব্যাক, মানে পেটিএম এর ক্যাশব্যাক পেতে পারো এই প্রোডাক্ট থেকে। জাস্ট গিভ এ 5 স্টার, মানে কিছু করতে হবে না, শুধু 5টা স্টার দিতে হবে রেটিংয়ে গিয়ে প্রোডাক্টের, অ্যান্ড শেয়ার দ্য স্ক্রিনশট অন হোয়াটসঅ্যাপের। একটা নাম্বার দিয়েছে কি, 15 কাস্টমার সিলেক্ট পার ডে, মানে 15 জনকে প্রত্যেকদিন দেবে। মানে এই ঘড়িটা যারা প্রত্যেকদিন যারা অর্ডার করে তাদের মধ্যে 15 জনকে দেবে। ভাই কে ক্যাশব্যাক নেবে? আমি নেবো ভাই, প্রচুর টাকার দরকার। কে নেয় ভাই? কাউকে ক্যাশব্যাক দেবে না, সব ফালতু ফাঁদে পড়তে যাবে না। এটা ফালতু দিয়েছে, তবে এইটা রাখবে স্ক্যান করার জন্য। কিছুই নেই, কোনো প্রিমিয়াম কোয়ালিটি না। একটা প্লাস্টিক দিয়েছে, কোনো কিচ্ছু নেই। বেল দিয়েছে, বেলটা পরে হাতে ঘুরে বেড়াতে হবে পুজোর সময়, এরকমভাবে ভেজলেট দিতে হবে। এখানে বলে দিয়েছে স্মার্ট ভেজলেট, ইউর হেলথ সুইট হার্ট। হ্যাঁ এখানে দিয়েছে হেলথ রেট চেক করবে, স্টেপ, এটা সবই ফোনও চেক করে দেয় ভাই। ব্লাড প্রেশারও চেক করবে। আর এখানে বলছে কি সেডেন্টারি রিমাইন্ডার, জানি না ভাই। আচ্ছা রিমাইন্ডার দেবে, মানে তোমার কোনো কিছু মনে করার হলে মনে করে দেবে, এইসব ব্যাপার। আর কি দিয়েছে? আর কিছুই দেয়নি। হ্যাঁ উইচ্যাট করতে পারবে, কিউ করতে পারবে, টুইটার করতে পারবে, ফেসবুক করতে পারবে। আর কিছু দরকার নেই, সারাদিন ফেসবুকের মধ্যে ঢুকে থাকতে হবে, আর কোনো চাপ নেই। অ্যালার্ম ক্লক আছে, ফটো কন্ট্রোল আছে। এটা আবার কি করবে? ফটো কি কন্ট্রোল করে দেবে নাকি? ভগবান নেবে। দেখ ছাড়ো। ঘড়ির দুটো ব্যান্ড দিয়েছে, অ্যাটলিস্ট ব্যান্ডটা ওই আগে একটা ঘড়ি পাওয়া যেত না 400 টাকা, 400 টাকায় দাম ছিল, 399, 500 টাকা ওরকম। ওর কেমন একটা স্ক্যাচ ডাক ছিল, কেমন একটা অন্যরকম ছিল। কিন্তু এইটা যেন একটু প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে একটুখানি। দেখো মূল্যে টুললে কোনো দাগ টাগ হচ্ছে না, ভালো কোয়ালিটি ভালো দিয়েছে ভাই, বলতে হবে না। প্যাকেজিং খারাপ ছিল, কোয়ালিটি ভালো দিয়েছে। আর অনেক ছোট ভেবেছিলাম। এ ভাই অন হয়ে গেল, সুইচ কোথায়? ওয়েট ম্যানুয়ালও তো দেয়নি, দাঁড়ান। ভাই এখানে সুইচের ছবি দিয়েছে, দেখো কোনো সুইচ দেয়নি, কোনো সুইচ নেই, অনলি ছবি দিয়েছে। তো এটা চার্জ দেওয়া যায়, চার্জের পোর্ট যেমনটা এখানেই দেখিয়েছে। দেখো চার্জারের ভেতর ঢোকাতে হবে, অ্যাডাপ্টারের ভেতর চার্জারতে ঢোকাতে হবে, কিন্তু চার্জ আছে, চার্জ নেই নয়, চার্জ আছে। তো এটাকেই দেখা যাক। জ্বলছিল দেখেছো, অন হয়ে গেছে। সুইচটা খুঁজতে হবে সবসময়, সুইচটা কোথায় পাওয়া যেতে পারে। কোনো কিছুই দেয়নি, কে জানে ভাই। এভাবে পড়বো। আচ্ছা আমি একটা ঘড়ি দেখেছিলাম আমার বন্ধুর কাছে,
এই সাইডটায় কোথায় একটা সুইচ ছিল সেন্সার হিসেবে। এ ভাই 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 ভাই, সুইচ দেখো সেন্সার হিসেবে এইখানটায় আছে। এটা টাচ সেন্সার, মানে এইখান থেকে তুমি সরাতে পারো, এ করতে পারো, যা খুশি এখান থেকেই তুমি করতে পারো। দেখো এইখান থেকে এইভাবে, এইখানটায় এই যে নিচে এই পার্টটা চার্জের পোর্ট আছে, এইখানটা তোমার সেন্সার বা সুইচ যাই বলো আছে। কোনো সাইডে কিন্তু কোনো কিচ্ছু নেই। 499 টাকার ঘড়ি, তার কী চাও? একটা স্মার্ট ওয়াচ দিয়েছে টাচওয়ালা, এতেই অস্থির। টাচ তাও দেয়নি, আমার মনে হচ্ছে টাচ হবে না, না নোট স্ক্রিন টাচ, এইখানটায় জাস্ট সোয়াইপ টাচ। ওকে, তো এটার কোয়ালিটি হিসেবে চেক করতে গেলে ফাইবার দিয়েছে, নো মেটাল বডি। যদি বা এটা কোনো ফায়ারবোল্ট নয়েজ বা বোটের মাল না, যে খুব সুন্দর দেবে। এটা দিয়েছে স্মার্ট ব্রেসলেট। এর আগে আমি একটা প্রোডাক্ট আনবক্সিং দেখেছিলাম, তো তাই জন্য আর ডিসকাশন করছি না, কিন্তু অতটাও ভালো দেয়নি যতটা ভালো মনে করছে। স্ক্রিনটা দেখো প্রচুর স্ক্র্যাচ পড়ে আছে। স্ক্রিন তোমরা দেখলে তোমরা বুঝতেও পারবে না, একটু লাইটে দেখো একবার, প্রচুর স্ক্র্যাচ পড়ে আছে। এটা আমি কাছ থেকে একবার দেখানোর চেষ্টা করব। তো এই অবস্থায় দিয়েছে, খুব একটা ভালো দেয়নি, যেটা আমি মনে করেছিলাম যে যতটা ভালো হবে ততটা ভালো দেয়নি, কিন্তু কি আর করা যাবে, তোমাদের জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম। দেখা যাক, অন তো হয়েই গেছে, কিন্তু এটা আবার ফোনের সাথে কানেক্ট করতে হবে। ফোনের সাথে কানেক্ট করতে গেলে এখানে খুঁজতে হবে সেটিং। আচ্ছা, সেটিং মানে তুমি যেখানে যে যার মধ্যে ঢুকতে যাও সেখানটায় জাস্ট এনে চেপে ধরে থাকলে সব হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি এইখানটায় যাবো ক্যামেরা, লুকিং ফর, রিস্টার্ট, এই অ্যাপসেটে চলে এসেছে, যদিও অ্যাপসেট আমার কাছেও আছে। তো ফার্স্ট অফ অল ফোনটা নিয়ে কানেক্ট করতে হবে। চলে এসেছে, যেমন কি দেখতে পাচ্ছ তোমরা, পি বলে কোনো একটা অ্যাপস। তো এটা আমরা ডাউনলোড করবো গুগল সার্ভার থেকে। 28 MB অ্যাপ আমরা ডাউনলোডে ফেলে দিয়েছি অলরেডি। হ্যাঁ, 28 MB অ্যাপ আমরা অলরেডি ডাউনলোডে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ডাউনলোডও হয়ে গেছে খুব শীঘ্রই। আমাদের নেটের স্পিড দুর্দান্ত, এখানে কোনো কথাই হবে না, যদিও বা 4G, বাট এটা দুর্দান্ত। ভেরিফাই প্লে প্রোটেক্টর, মানে খুব সুন্দর অ্যাপস আছে, নো ভাইরাস নো কিছু। নাম আছে ফ্রিট প্রো, ফ্রিট প্রো অ্যাপ, ফ্রিট প্রো, লোগোটা খুব সুন্দর FP দিয়ে করা। তো এটাকে আমরা ওপেন করব। ইউজ প্রোটোকল অবশ্যই এগ্রি করতে হবে, নাহলে পরবর্তীকালে আমাদের কানেকশন দেবেই না। এখানে লোকেশন এনে চাইছে, তো এগুলো আমাদের অ্যাগ্রি করে দিতে হবে। এগুলো তোমাদের বলে লাভ নেই, তোমরা সব ইয়াং জেনারেশন জানো। তো এটাতে আবার সেট করবো কি করে? চলো, এখানে সেট বলে একটা বাটন আছে, সেট মারবো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এটা হয়ে যাবে। ফোনের স্ক্রিনে চলে এসেছি, তো দেখাবো কিভাবে এটা করতে হয়। এটা হলো ওই অ্যাপস্টারে, এখানে ভার্সানটাও লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে ফাইন্ড, রিমোট শাটার, হ্যান তার লেখা আছে। এটা ক্যামেরা অন হওয়ার জন্য, ক্যামেরা ওখান থেকে অন করতে হবে অলরেডি। এইখান থেকে আমরা যাব ব্যাকগ্রাউন্ডে। তো যাওয়া যাক। ফোনটার খুবই অসুবিধা, ফোন দেখে বুঝতে পারছো। এটা কাস্টম নিশ্চয়ই, ডিফল্ট, কিন্তু আমাদের রিকমেন্ডেশন কতগুলো আছে দেখো। এটা আছে, এটা আছে, অনেক আছে। তুমি কত দেখতে চাও দেখতেই পারো। ভাই মেয়েটা দেখো, এরা লুকে, এটাও দেখো। হ্যাঁ, মেয়ে দেখতে হবে। ব্ল্যাক ক্যাট দিয়ে দিয়েছে ভাই, দিনটাই খারাপ যাবে, মানে কোনো ভিউজই আসবে না মনে হচ্ছে। এটা দেখো, মা আর মেয়ের খুব সুন্দর ভালোবাসা, একটা একটা করে অনেকগুলো দিয়েছে। কতগুলো দিয়েছে ভাই ভাই, অনেক দিয়েছে, অনেক 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 দিয়েছে, অনেক দিয়েছে। তো এর মধ্যে আমাদের পছন্দসই একটা লাগাতে হবে। পছন্দসই কোনটা দেখা যাক। এইটা দেখো, সিনক্রোনাইজ ডাইরেক্ট করা যাবে, আমরা এটাই করব। লোডিং হয়ে গেল, গট ইট। দেখো ফোন থেকে কিছু একটা হচ্ছে দেখাচ্ছে, আপলোডিং হচ্ছে। এখানটা ফোনটাতেও দেখতে পারো তোমরা, আপলোডিং হচ্ছে। আর এটাতেও দেখতে পারো, আসছে 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 আসছে, হোক হোক। তোমরা একসাথে দেখাচ্ছি, দ্য বেস্ট। এরপরে আমরা ডিফল্ট দিয়েও দেখাবো তোমাদেরকে, কিন্তু ডিফল্টটা একটু চাপের আছে।
বেশি চাপের আছে। ফায়ার ফিট প্রো হয়ে গেছে, দেখো আমাদের চলে এসেছে ঘড়ি। এবার সরিয়ে সরিয়ে দেখাবো মোটামুটি। এবার ক্যামেরাটা তোমাদের দেখাই একবার, ওয়েট ক্যামেরা 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 আছে সেটিংয়ের মধ্যে। সেটিংটা এখানে আসলে এর ভেতর ঢুকতে গেলে তোমাকে এখানে হালকা করে চেপে থাকতে হবে। চেপে থাকলে এখানে স্লিপ মোড এলো, ওয়েদার, ক্যামেরা, এখানটা হালকা করে চেপে থাকবে। দেখো এইখানটা দেখো, ফোনটা দেখো, এবার ফোনে দেখো কানেক্টিং হয়ে গেছে। তো ছবি তো একটা দেখো ফোনে কানেক্টিং হয়ে গেছে। ফোনটা দেখো, এবার ছবি তো একটা উঠেই যাবে, উঠে গেছে ছবি। তো এবার কাটতে হবে, নাহলে আবার হয়ে যাবে। এবার অ্যাশটা খুলতে হবে। তো ব্লুটুথ হয়ে গেছে, ফায়ার। তো এবার ডিফল্টটা আমরা একবার করে দেখবো। ডিফল্ট এটাই করা আছে নাকি। ঘড়ি তো আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে ব্যাকগ্রাউন্ড ছবিটা, ওটা আমাদের কিভাবে চেঞ্জ করে। তো ডায়ালে গেলাম, আমরা এটা দেখতে হবে। অ্যাটলিস্ট রিকমেন্ডেশনে গেলাম, এইখানটা দেখো তোমাদের দেখা যায় চেঞ্জ দ্য পিকচার, এখানটা চেঞ্জ আই থিঙ্ক আসবে, আমার এটাই মনে হচ্ছে। একবার মারা হোক। হ্যাঁ ভাই, তো দেখতে হবে আমাদের সবচেয়ে ফেভারিট পিক্স দিয়ে দিয়েছে ভাই, আমাদের দুজনের ছবি দিয়ে দিয়েছে। আমাদের দুজনের ছবি দরকার নেই, আমাদের একজনের ছবি হলেই হবে। তো আসছে না, দুজনের ছবি নিতে হবে। হাফ আপ করে দুজনের ছবি হলো। তো দেখা যাক আমাদের আসে কি, দেখা যাক অ্যাটলিস্ট কী হলো। আসছে না, গট ইট। হচ্ছে ভাই, আমাদের আসছে, আমাদের ক্লাসের ছবি আসছে। দেখা যাক ছবি আসে কিনা। আসবে আসবে আসবে, হচ্ছে স্পিড হচ্ছে, খুব শীঘ্রই হচ্ছে। 40, 42, 44, 46, 47, 48 হচ্ছে ভাই, হচ্ছে আমাদের কাছের ছবি হচ্ছে। আর হতেই হবে, আমাদের কাছের ছবি ছাড়া আমাদের কোনো কিছুই হবে না। ও ও ও ও ও ও এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে পেট প্রো। ও নাইস ভাই, এসে গেছে আমাদের কাছের ছবি, এসে গেছে, অবশ্যই এসে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, 9:57, 11 তারিখ আজকের। কাছের ছবি, কাছের ছবি, হা হা, দেখলেই দিন ভালো যাবে ভাই, দেখলেই দিন ভালো যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর কিছুই চাই না। টাটা।